ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের ক্লাসে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষাগুলো দেবে বা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো দেবে, তোমাদের প্রস্তুতির জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, সম্প্রতি ভারতীয় পুরুষ ও মহিলা কাবাডি দল কোন দেশকে পরাজিত করে 2025 সালের কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতেছে? ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দল ইংল্যান্ডকে পরাজিত করে কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতেছে। ঠিক আছে, পুরুষ দল 44-41 ব্যবধানে জিতেছে এবং মহিলা দল 57-34 ব্যবধানে জিতেছে। 2 নম্বর, সম্প্রতি মায়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জরুরি সহায়তা প্রদানের জন্য ভারত যে অপারেশন চালু করেছিল সেটির নাম কি? তো এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপারেশন ব্রহ্ম। ব্রহ্মদেশ মায়ানমার, সেই হিসেবে হয়তো ব্রহ্ম করা হয়েছে নামটা। তো অপারেশন ব্রহ্ম চালানো হয়েছিল, ভারত সাহায্য করেছিল মায়ানমারকে। সম্প্রতি কে 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন বিনোদ কুমার শুক্লা। তার হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল, কোনো বিশেষ কোনো বইয়ের ক্ষেত্রে দেওয়া হয়নি। তার নৌকর কি কামিজ, দীवार में एक खिड़की रहती थी, এইসব উপন্যাসগুলো খুবই বিখ্যাত। এছাড়াও সব কুছ হোনা বাঁচা রহেগা এই কবিতা সংকলনগুলিও খুবই পরিচিত এবং প্রশংসিত হয়েছে। 4 নম্বর, কোন মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর মেরু অঞ্চলে প্রথম মানব মহাকাশযান FRAME-2 পাঠিয়েছে? মেরু অঞ্চলে প্রথম FRAME-2 পাঠিয়েছে স্পেস এক্স। এটা একটি বেসরকারি মিশন, স্পেস এক্স পাঠিয়েছে এবং এই প্রথম কোনো মানব মহাকাশযান মেরুর অঞ্চলের উপর দিয়ে উড়ে গেছে। এটা হয়েছে 31শে মার্চ 2025 তারিখে। মিশনটির নাম FRAME-2 মিশন, পাঠিয়েছে স্পেস এক্স। 5 নম্বর, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন মিষ্টি জিআই ট্যাগ লাভ করেছে? পশ্চিমবঙ্গের এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ লাভ করেছে। এছাড়াও মুর্শিদাবাদের ছানা বড়া, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু এবং কামারপুকুরের সাদা বোঁদে এগুলো জিআই ট্যাগ লাভ করেছে। এছাড়াও আছে রাঁধুনি পাগল চাল, মালদার নিস্তারি সিল্ক সুতা বা বারুইপুরের পেয়ারা, এগুলো এবারে জিআই ট্যাগ লাভ করেছে। জিআই ট্যাগ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, একটা ভৌগোলিক ইঙ্গিত যেটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের খাবার বা কোনো একটা নির্দিষ্ট কালচারকে জিআই ট্যাগ দেওয়া হয়, কোনো নির্দিষ্ট পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়। ঠিক আছে, একটা ট্যাগ দিয়ে দিয়ে কোনো অঞ্চলের, যে এই অঞ্চলের জন্য এটা বিখ্যাত, সেটাই হচ্ছে জিআই ট্যাগ। ওকে। 6 নম্বর, সম্প্রতি কোন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্যান্ড আর্টিস্ট প্রথম ভারতীয় হিসাবে ফ্রেড ডেরিংটন স্যান্ড আর্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ফ্রেড ডেরিংটন স্যান্ড আর্ট অ্যাওয়ার্ড, এটা ইংল্যান্ডে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমাদের সুদর্শন পট্টনায়ক, ওড়িশার বালুশিল্পী। তোমরা দেখো মাঝে মধ্যে পেপারে আরে ছবি দেয়, এরকম বালুর ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিগুলো ইনি করেন, বালুর যে স্ট্রাকচারগুলো তৈরি করেন ইনি সুদর্শন পট্টনায়কে তৈরি করেন। ইনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। ইনাকে ইংল্যান্ডের ডরসেটে এই পুরস্কারটি ফ্রেড ডেরিংটন স্যান্ড আর্ট অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। 7 নম্বর, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী রাম সহায় পান্ডে কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? রাম সহায় পান্ডে মধ্যপ্রদেশের নৃত্যশিল্পী ছিলেন, ইনি রায় শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। 8 নম্বর, ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন সম্প্রতি কোন সম্মানে ভূষিত হয়েছেন? ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন, যাকে জিমি নামে ডাকা হতো, তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন, তারপরে এই উপাধি দেওয়া হয়েছে তাকে। 9 নম্বর, সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হয়েছেন আমাদের যে ভূষণ রামকৃষ্ণ গাওয়াই নতুন বিচারপতি হয়েছেন? ইনি কততম হয়েছেন? ইনি হচ্ছেন 52তম। ইনাকে বি আর গাওয়াই বলে ডাকা হয়, কিন্তু পুরো নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাওয়াই, মনে রাখবেন নামটা। ঠিক আছে। 10 নম্বর, সম্প্রতি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভারতের কোন পুঁথি যুক্ত হয়েছে? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভারতের ভগবদ্গীতাকে যুক্ত করা হয়েছে। এছাড়াও এই যে ভরতমুনির নাট্যশাস্ত্র, এটাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 11 নম্বর, সেন্ট্রাল রেলওয়ে কোথায় ভারতের প্রথম অনবোর্ড এটিএম চালু করেছে? অনবোর্ড বলতে বোর্ডিং করার পরে যে এটিএমটা থাকবে, অর্থাৎ ট্রেনের ভেতরেই যে এটিএমটা থাকবে, সেটা হচ্ছে অনবোর্ড এটিএম। এটা প্রথম চালু হয়েছে পঞ্চবটি এক্সপ্রেসে, যেটা মুম্বাই থেকে মনমাদ পর্যন্ত এই পঞ্চবটি এক্সপ্রেসটা চলছে। এখানে যাত্রীরা ট্রেনের ভেতরে টাকা তুলতে পারবে এবার। 12 নম্বর, সম্প্রতি প্রকাশিত দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই বইটির লেখক কে? দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই বইটির লেখক হচ্ছেন অমরজিৎ সিং দুলাত। ইনি রয়ের চিফ ছিলেন এক সময়। এই বইটি কিন্তু খুবই বিতর্কিত বই, কারণ অমরজিৎ সিং দুলাতকে কংগ্রেসপন্থী বলা হয়ে থাকে। ইনাকে রাহুল গান্ধীর সঙ্গে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যে পদযাত্রা হয়েছিল, সেই পদযাত্রায় হাঁটতেও দেখা গেছে। ঠিক আছে, তাই ইনাকে কংগ্রেসপন্থী বলা হয়ে থাকে, তাই ইনার লেখাকে নিয়ে অনেকে অনেক রকম বিতর্কের ঝড় তুলেছেন। ঠিক আছে। 13 নম্বর, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় উদ্বোধন কোন রাজ্যে হচ্ছে? এটা হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এই এআই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি, যেটা আগে নাম ছিল ইউনিভার্সাল বিজনেস স্কুল। এটা একটা স্কুল ছিল, এটাকে ইউনিভার্সিটি পরিণত করা হয়েছে। 2009 সালে স্কুল হিসেবে খুলেছিল, 2023 সালে এটা ইউনিভার্সিটির নাম করা হয়। এটা উদ্বোধন হতে চলেছে
বর্তমানে বিশ্ববিদ্যালয় হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রে। 14 নম্বর, সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হলো কোন দেশে? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর জাপানের টোকিওতে শিবাজীর মূর্তি স্থাপন করা হয়েছে। 15 নম্বর, ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার কে? 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক আছে। 16 নম্বর, মিসেস ওয়ার্ল্ড 2025 কে জিতলেন? 2025-এর মিসেস ওয়ার্ল্ড জিতেছেন সেগো গেইলেই। ঠিক আছে, ইনি দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী ছিলেন। আর মিস ইউনিভার্স যেটা 2024-এ হয়েছে সেটার বিজেতা হচ্ছেন ভিক্টোরিয়া কেজার থেলভিগ। 2025-এ এখনো পর্যন্ত কোনো মিস ইউনিভার্স হয়নি, তাই 2025টা এখন আমি এখানে দিলাম না। এই মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড এগুলো হচ্ছে সব একটা সুন্দরী প্রতিযোগিতা। এছাড়াও আছে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল, মিস আর্থ সুন্দরী, কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মিস ওয়ার্ল্ড সুন্দরী, যেটা এই সেগো গেলে পেয়েছে 2025-এ। ঠিক আছে। 17 নম্বর, কোন রাজ্যকে হারিয়ে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক? কর্ণাটক বিদর্ভকে হারিয়ে পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে। টুর্নামেন্টে সেরা হয়েছেন করুণ নায়ার। ঠিক আছে। 18 নম্বর, ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য WBFJ এর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? তো WBFJ এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা সঠিক উত্তর হবে অপর্ণা সেন। এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সত্যজিৎ রায়ের এটা অনেক রকমের আছে, কিন্তু এটা মনে রাখবে WBFJ এরই অ্যাওয়ার্ড। ঠিক আছে। অপর্ণা সেন ভারতের একজন অভিনেত্রী এবং পরিচালকও। তার পরিচালনার মধ্যে অভিষেক, 36 চৌরঙ্গী লেন বিখ্যাত, নারীদের যেসব সামাজিক সমস্যা সেইগুলো তিনি তার সিনেমাতে তুলে ধরেন। তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। 19 নম্বর, সম্প্রতি ভারতের 89তম রামসার সাইটের স্বীকৃতি কোন জলাশয় পেয়েছে? ভারতের রামসার সাইট 89টি আছে, এটা তোমরা বুঝতে পারলে। শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের উদওয়া হ্রদ। এছাড়াও এবছর সিকিমের খেচত্রপলারি হ্রদ, তামিলনাড়ুর থারথাঙ্গাল পাখি অভয়ারণ্য এবং সাক্কারাকোট্টাই পাখি অরণ্য এগুলোকে রামসার সাইটে মনোনীত করা হয়েছে। রামসার সাইট কি? রামসার সাইট হচ্ছে জলাভূমি সংরক্ষণ করার জন্য একটা বিশেষ ট্যাগ দেওয়া, যেমন জিআই ট্যাগ, ঠিক একই রকমভাবে যেটা জলাধার, যে জলাধারটাকে সংরক্ষণ করার প্রয়োজন সেরকম জলাধারে একটা ট্যাগ হিসেবে দিয়ে দেওয়া হয় যেটাকে সংরক্ষণ করার প্রয়োজন, সেটাই রামসার সাইট মনে করো। রামসার নামটা এসছে ইরানের রামসারে 1971 সালে একটি আন্তর্জাতিক চুক্তি হয় এই জল সংরক্ষণ করার জন্য বা জলাভূমি সংরক্ষণ করার জন্য, তার ভিত্তিতে এটা নাম হয়েছে রামসার সাইট। পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট আছে, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, একটা সুন্দরবন জলাভূমি। 20 নম্বর, টানা সপ্তমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে কোন শহর? টানা সপ্তমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর। ইন্দোর কোথায় আছে? ইন্দোর আছে মধ্যপ্রদেশে।